হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করবেন। আমরা কোনো জায়গা খুঁজে বের করতে বা অচেনা কোথাও যাওয়ার প্রয়োজনে লোকেশন দেখতে আমরা কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করে থাকি। আর এই গুগল ম্যাপ ব্যবহার করতে কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনের দরকার হয়, এটা আমরা সবাই জানি। আজকের ভিডিওতে যে টিপসটা আমি দেখাবো এটা জেনে রাখলে আপনারা কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন এবং যেই স্থানে যাবেন সেখানকার প্লেসগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন। নেভিগেট করে আপনারা এক স্থান থেকে কিন্তু অফলাইনে আরেক স্থানে যেতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই, যদি আমি সাধারণভাবে অফলাইনে থেকে গুগল ম্যাপ ব্যবহার করতে চাই, দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই এবং ডাটা দুটোটাই বন্ধ। এবং আমি যদি আমার গুগল ম্যাপে আসি এবং গুগল ম্যাপ থেকে যদি আমি কোনো প্লেসের নাম লিখে সার্চ করি এবং এখানে নেভিগেট করতে চাই বা ওই স্থানের প্লেসগুলো দেখতে চাই, তাহলে কীরকম আসে। এখানে আমি আপনার গুলশান লিখে সার্চ করব এবং সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার অফলাইন থাকার কারণে ইটস অফলাইন দেখাচ্ছে। তো আপনারা যখন ওয়াইফাই বা ডাটা কানেকশন ছাড়া আপনার গুগল ম্যাপে আপনার লোকেশন দেখতে যাবেন তখন কিন্তু আপনার এরকম আসবে। আবার যখন আপনি দেখবেন যে ইন্টারনেট কানেকশন দিয়ে ট্রাই করবেন, সার্চ করবেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যখনই আপনার লোকেশনটা সার্চ করেছি তখনই কিন্তু আমার গুলশানের প্লেসটা বা ওইখানের প্লেসগুলো কিন্তু আপনার দেখাচ্ছে খুব সহজেই। আবার যখনই আমি দেখুন যে আপনার এখানে কিন্তু খুব সহজে কিন্তু এই গুলশানের বা যেই স্থানটা আমি সার্চ করেছি সেখানে নেভিগেটও করতে পারতেছি, যেহেতু আমার ইন্টারনেট কানেকশন এখন আছে। তো ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় কিন্তু আমি আমার সার্চ করা প্লেসের সব স্থানগুলো দেখতে পারবো। আবার যখনই আমি দেখতে পাচ্ছেন ডাটা কানেকশনটা অফ করে দেন আমি যদি আপনার আমার ম্যাপে এসে তারপর এই লোকেশনটা আপনার সার্চ করে যাওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন গুলশান। এখানে আমি আবারও আপনার সার্চ করলাম আমার যাওয়ার প্লেসে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেট কানেকশন নাই এরকম দেখাচ্ছে। অর্থাৎ অফলাইনে কিন্তু এই গুগল ম্যাপটা কোনোভাবে কিন্তু কাজ করবে না। আমার দেখতে পাচ্ছেন ডাটা কানেকশন এবং ওয়াইফাই কানেকশন ছাড়া কিন্তু কাজই করতেছে না। তো কিভাবে আপনারা গুগল ম্যাপ ব্যবহার করে এক স্থানের প্লেসগুলো দেখবেন এবং নেভিগেট করবেন সেটাই দেখে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা ডাটা কানেকশন অন করে নেবেন। অবশ্যই আপনাকে ডাটা কানেকশন অন করে নিতে হবে। আপনার কনফার্মভাবে চেক করে নেবেন যে আপনার ডাটা কানেকশনটা অন আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি ডাটা কানেকশন অন করে নিয়েছি। তারপর আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে অফলাইন ম্যাপ এই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে এখান থেকে দেখুন সিলেক্ট ইউর ম্যাপ, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা যেই স্থানটাকে আপনারা অফলাইনে দেখতে চান সেই এরিয়াটা আপনারা 2 আঙুল দিয়ে জুম আউট এবং জুম ইন করে নেবেন। আপনার যদি বেশি আপনার এরিয়া সিলেক্ট করেন তাহলে আপনার কিন্তু মেগাবাইট বা এমবি ডাউনলোড হবে বেশি। এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে যতটুকু আমি সিলেক্ট করেছি এখানে আপনার 100 এমবি অথবা 90-95 এমবি এরকম আপনার মানে মেগাবাইট ডাউনলোড হবে। তারপরে কিন্তু আমি অফলাইনে আপনার ব্যবহার করতে পারবো ম্যাপটা। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা, এই ডাউনলোড অপশনে তারপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই ম্যাপটা কিন্তু যতটুকু এরিয়া আপনি সিলেক্ট করেছেন ততটুকু কিন্তু আপনার ডাউনলোড হবে। তারপরে কিন্তু আপনার অফলাইনে ওই এরিয়াটাকে নেভিগেট করতে পারবেন এবং ওই আপনার এরিয়ার আপনার প্লেসগুলো আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ম্যাপটা যতটুকু আপনারা সিলেক্ট করেছেন ততটুকু ডাউনলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা চাইলে কিন্তু এই ম্যাপটার নামও আপনারা রিনেম করে নিতে পারেন। এখান থেকে আমি ঢাকা দিয়ে দিলাম। আপনারা যেই এরিয়ার আপনার ম্যাপ ডাউনলোড করবেন সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো এখন আমি আপনার অফলাইনে গিয়ে বা ডাটা কানেকশন অফ করে এখন দেখব যে আমার এরিয়াটা আপনার কাজ করে কিনা। যেহেতু আমি ঢাকার এরিয়ার যে এরিয়াটা আছে সেটার আপনার লোকেশন দেখতে পাচ্ছেন, এই যে ঢাকার এতটুকু অংশের আমি কিন্তু ম্যাপ আপনার নিয়েছি। সেহেতু এখানে আমি গুলশান লিখে এখন যদি সার্চ করি আমার কিন্তু ডাটা কানেকশন নাই। এখন দেখতে পাচ্ছেন আমার এই গুলশানের এবং নেভিগেটর যদি ক্লিক করে নেভিগেটও কিন্তু করতে পারতেছি খুব সহজে। কিন্তু আমি অফলাইনে এখন আমার দেখতে পাচ্ছেন কোনো ডাটা কানেকশনও কিন্তু চালু নেই, কিন্তু তারপরেও কিন্তু আমি অফলাইনে এই ম্যাপটাকে ব্যবহার করতে পারতেছি। তো এভাবেই কিন্তু আপনার যে কোনো প্লেসের আপনার অফলাইনে ডাউনলোড করে রেখে আপনার কিন্তু পরবর্তীতে সেটা অফলাইনে গুগল ম্যাপের মাধ্যমে আপনার নেভিগেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি করতে পারতেছি সেভাবে কিন্তু আপনারাও অবশ্যই করতে পারবেন। আপনি যদি একটার বেশি অধিক আপনার এরিয়া সিলেক্ট করতে চান তাহলে একইভাবে আপনারা অফলাইন ম্যাপ এখানে আসবেন। আসার পর এখান থেকে সিলেক্ট ইউর অন ম্যাপ, এখানে আপনার
আপনার ম্যাপটাকে জুম আউট জুম ইন করে আপনার সিলেক্ট করে নেবেন। আমি মনে করেন সিলেটে যাব, তো সিলেটের যে ম্যাপটা আছে আমি ম্যাপটাকে ডাউনলোড করে নিব। তারপর কিন্তু আমি অফলাইনে সেখানে আপনার যে কোনো আপনার প্লেসগুলো কিন্তু দেখতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ।